ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও একটা নতুন দিনে। তারপরে বলো, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন কটা বাজে বলো তো? 5:30। তাই উঠেছি, তারপরে তোমাদের সামনে ভিডিও স্টার্ট করলাম। এর আগে ওর বাবা চলে গেছে তার নিজের ডিউটিতে। তারপরে সকালবেলা ঘরে কাজ করলাম, করে নিয়ে তারপরে বাইরের কাজে নামলাম। আর এখন এত কুয়াশা পড়ছে জানো, এত ঠান্ডা লাগছে কি বলবো। আর তোমরা তো সবাই জানো আমার তাড়া থাকে, তাই জন্য ভোরবেলায় উঠতে হয়। তাই সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাই পর্যটন আমার ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। তো দেখো সকালবেলা সব কাজ করছি একদিকে, দুজনে মা মেয়ে মিলে সব কাজটা সামলাচ্ছি। এদিকে মেয়ে বসিয়ে দিয়েছিল রচা, যেহেতু ওর বাবা এসে নিয়ে যাবে তাই ফ্লাক্স রেডি করে রেখে দিলাম। আর এদিকে মেয়ে স্নান করতে গেছে, তখন আমি এদিকে ভাত, দুধ চা, তারপরে এসব বসালাম। মানে দুজনে ভাগে যুগে আমরা করি, জানো তো। ও কখনো বসায় বসিয়ে চলে যায়, আমি নামাই, আমি বসাই তো ও নামায়, এরকম। তা দুধ চাটা ওই বসিয়েছিল। আর রান্নাটা আমি বসিয়েছিলাম। তা ভিডিওটা তো তোলা ছিল, ছাড়তে পারছিলাম না। বেশি ভয়েসও দিতে পারছি না, সময় পাচ্ছি না গো, তার জন্য। তা দেখো তারপরে এদিকে আমি ভাজাভাজিগুলো বসিয়ে দিলাম। সিম, গাজর, আলু। আর সিম ভাজা খেতে কে কে ভালোবাসো? আমি তো সিম ভাজা বলো, ভাতে বলো, ডালে বলো, বাটা বলো, সবইতেই ভালো লাগে। সিম জিনিসটাই আমার ভালো লাগে, বুঝতে পারছো তো? এই দেখো আজকে অনেক কষ্টে ভয়েস দেওয়া শুরু করেছি। তাও আবার রাত্রেবেলা। এখন কটা বাজে জানো? 12টা। তা সারাদিনের সময় পাচ্ছি না, তার জন্য ভিডিও ছাড়তে পারছি না, বুঝেছো? এই দেখো উম উম নাড়াচাড়া করতে করতে তো ভাজাটা ভেজে নিচ্ছি। ভাজাটা আর কি দেখাবো? তাও দেখালাম। কি আর দেখাবো বলো তো? যা করি তাই তো তোমাদের সামনে তুলে নিয়ে আসি, সেটাই। তা দেখো ভাজা হয়ে গেছে। আর এরকম সব রকম দিয়ে ভাজা আমার খুব ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। রুটি হোক, পরোটা হোক, ডাল, আমার অন্য কিছু দরকার নেই। এই ভাজাটা হলে আমার এক থালা ভাতও খাওয়া হয়ে যাবে, জানো তো? তা ভাজাটা তোলা হয়ে গেছে। তারপরে তেলের মধ্যে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। করবো কি, বাঁধাকপি। এখন তো শীতকালে বাঁধাকপি খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য নিয়ে চলেছি। তার সাথে আলু আর লঙ্কাটা দিয়ে দিলাম তেলের উপরে। লঙ্কাটা বাটিনি, কেননা সাঁতলাতে সাঁতলাতে ওর হচ্ছে গিয়ে সব মিশে মিশে ঘ্যাঁট হয়ে যাবে। আর যে কোনো জিনিসের তরকারিতে ঝাল ঝাল নুন নুন না হলে ভালো লাগে না, তাই না? এই জন্য তা দেখো নুন হলুদ দিয়ে দিলাম। তারপরে আদা বাটা দেবো, তারপরে জিরে গুঁড়ো দেবো, দিয়ে একটু সাঁতলে নিয়ে দিয়ে দেবো বাঁধাকপিটা। আর এখনকার বাঁধাকপি তো সিদ্ধ করতে হয় না, তরকারি মানে কড়াইতে দিলে বরঞ্চ বাঁধাকপি থেকে উল্টে জল ছাড়তে শুরু করে, তাতেই সিদ্ধ হয়ে যায়, তাই না? আর তার সাথে দিলাম দেখো মটরশুঁটি। আর ওদিকে তো ভাত হচ্ছে দেখলে। একদিকে যেহেতু সকালবেলা তাড়া থাকে, তাই জন্য যতটা পারি আমি সামনে গুছিয়ে দিয়ে যাই, বাদ বাকিটা পরে মেয়ে করে। তাই সেরকমই দেখো বাঁধাকপিটা বসিয়েছি একদিকে, ভাত বসিয়েছি একদিকে। তা উল্টে পাল্টে নিচ্ছি। আর বাঁধাকপিতে জল গালে জানো, সে জলেই সিদ্ধ হয়ে যায়। তো দেখো সব কাজ করতে করতে একটু ক্যামেরার সামনে ছিলাম না, তবে নামানোর সময় তোমাদের দেখাচ্ছি যে দেখো বাঁধাকপিটা হয়ে এসেছে। এবার এর সাথে দিয়ে দেবো একটা মশলা, যেটা আমি দিই। আর দেবো মিট মশলা বা গরম মশলা। আর দেবো চিনি, কারণ বাঁধাকপিটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুনই ভালো লাগে, তাই না? আর আমি অনেকটা রাতে ভয়েস দিচ্ছি বলে ফিস ফিস করে কথা বলছি, বুঝতে পারছো? এদের সবগুলো মিশিয়ে নেবো ভালো করে, যেন চিনিটা সুন্দর গলে যায়। আর শীতকালে যদি থাকে দেশি ধনেপাতা, তাহলে কথাই হবে না, তাই না? তো দেখো লাস্টে দিয়ে দেবো দেশি ধনেপাতা, দিয়ে নামিয়ে নেবো। আর দেখো লেগে লেগে যাচ্ছে, মানে বাঁধাকপিটা আমার হয়ে গেছে। আর এরকম বাঁধাকপি দিয়ে আমার বিউলির ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, জানো তো? কিন্তু সময়ের অভাবে করা হয় না, জানো তো? এ দেখো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর বাঁধাকপি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তা দেখো হয়ে গেছে, নামিয়ে নিচে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর এদিকে ডাল করেছি, সেই ডালটা তোমাদের দেখাই নিতে, বাঁধাকপি এই যে। আর এই দেখো পাশে দেখাচ্ছি ডাল, ডালও হয়ে গেছে। আর তারপরে মাছ এসেছিলো, মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি নুন দিয়ে। তারপরে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে রেখে দেবো, মেয়ে পরে তরকারি করবে। সেই রেসিপিটা তোমরা দেখো, যে কী করে তরকারিটা করেছে, বুঝেছো? এটা যেহেতু খুব ছোটো না খুব বড়ও না, তাই জন্য গোটা গোটাই রেখে দেবো। হুম, রান্না করতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে, তার জন্য। তা দেখো মাছটা ভেজে রেখে দিয়ে স্নান করে চলে এসেছি। আবার আমি এতক্ষণ ছিলাম আমি গ্যাসের সামনে, এখন ছিল মেয়ে এসে বসেছে। চাটা খেয়ে নিলাম, চাটা গরম করে খেয়ে নিলাম। আর তারপরে এদিকে রাতে আটা মাখা ছিল, যেহেতু আমি সকালবেলা যাই, তারপরে আস্তে আস্তে আমার 4:30, 4টে, 5টা হয়ে যায়। তার জন্য দুটো রুটি খেয়ে যাই, সেটাই পরোটা ভেজে দিচ্ছে, কারণ এটা খেয়ে আমি বেরিয়ে যাবো। আর ডাল, ভাত, বাঁধাকপি, সিম ভাজা তো হয়েই গেছে, খালি মাছের ঝোলটা বাকি আছে। ওটাও বাড়ি থাকবে, পরে করে নেবে, তার জন্য, বুঝেছো? তো দেখো উল্টে পাল্টে আমাকে ভেজে দিল। আর আমিও সেই তোমার বাঁধাকপি দিয়ে সিম দিয়ে খাবো। আর ওকে বললাম তুইও একবারে ভেজে রাখ, কেননা পরে আর ভাজা হবে না। ভেজে নিয়ে তারপরে আগে খেয়ে নিবি, তারপরে কাজ করবি, বুঝতে পারছো? আর এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে জানো,
মানে ঠান্ডার মধ্যে বসে থাকতে হয়। আর এখন তো রোদ ওঠে না, খালি হাওয়া দেয়। তাই হাওয়ার জন্য ঠান্ডাটা লেগে গেছে, বুঝেছ? যদিও বা সবকিছু পড়ে যাই, তাহলেও ঠান্ডার দিনে ঠান্ডা লাগবেই, তাই না বলো? তো দেখো ভেজে তুলে নিয়েছে আর আমাকেও দিয়ে দিল উম ২ টো সিম আর বাঁধাকপি দিয়ে। সেটাই খেয়ে নেবো পেট ভর্তি করে। আর মেয়ে মানুষের তো কোথাও গেলে জ্বালা, তাই না? বাড়ি থেকে সব কাজ গুছিয়ে আবার বাড়িতে এসে সব কাজ করো, সেটাই। তাই দেখো সেটাই আমি খেতে বসেছি, খেয়ে নিই। আর এরকম যদি আমাকে কেউ বানিয়ে দেয় আমার তো কোনো ব্যাপারই না। খেতে খুব ভালো লাগে, জানো তো? তো খাওয়া-দাওয়া করে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। যেহেতু আমার একটা কাজে যাবো তার জন্য। আর মেয়ে ঘরে আছে, ওকে বললাম খাওয়া-দাওয়াটা করে নে। তারপরে মাছের ঝোলটা রান্না করে রেখে দে। আর লক করে বসে থাক। এটাই বললাম। তো দেখো বেরিয়ে পড়লাম, সেটা দেখলাম। আর আমি যে সেখানে চলে এসেছি, এই যে বসে আছি সেটা তোমাদেরকে দেখালাম। এই দেখো এসে আমি বসে আছি। বুঝতে পারছো? আর ঠান্ডা যেহেতু ভালো করে মুড়ি দিয়ে বসে আছি। তা দুদিন সোয়েটার পরে যাইনি, কিন্তু এখন এত ঠান্ডা এখন সোয়েটার পরেই যেতে হয়, জানো তো? তবে মেয়েকে বললাম ভিডিওটা তুলে রাখবি মাছের ঝোলের, তাই তুলেছে দেখো। আদা বাটা, মানে গ্রেট করা আদা, টমেটো, জিরে গুঁড়ো, তারপরে নুন, হলুদ সবকিছু দিয়ে দিচ্ছে। দিয়ে তারপরে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তোমার সাদা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে মশলাটাকে এরকম জল দিয়ে আমি বলেছিলাম যে এরকম করে নিবি তাহলে তোর রান্না করতে সুবিধা হবে। যেমন করে বলেছিলাম সেরকম করেই রান্নাটা করেছে, জানো তো? আর ও যেকোনো রান্না করতে গেলে ও খুব সুন্দর কষায়। সে মাংসই হোক বা অন্য কিছুই হোক। হয়তো করে মানে ফাঁকে, ফাঁকে এমন না যে আমার মেয়ে কিছু করে না। করে। যেহেতু আমি একা থাকি, হাতে, হাতে না করলে তো হবে না। তাই দুজনে ভাগে, ভাগেই করি। বুঝেছ? তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল। আর ঝোলটা ফুটলে মাছ দিতে হয় সেটাও জানে না। মাছটা দিয়ে দিয়েছে। কিন্তু মাছটা দিয়েছে কিন্তু এত ভালো হয়েছিল খেতে, জানো? যেমন নুন, সেমন ঝাল, সবথেকে ভালো হয়েছিল। আর এত টেস্ট হয়েছিল তরকারিটা তোদের কি বলবো, জানো তো? ওর বাবা খেতে বসে বলছে, "মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। আর বাঁধাকপিটাও ভালো হয়েছে।" বলছি, "বাঁধাকপিটা আমি করিনি, বাঁধাকপিটা মা করেছে।" এ যখন নামিয়ে নিয়েছে কতটা ইয়াম্মি, ইয়াম্মি টেস্টি হয়েছে, বুঝতে পারছো? আর ঘরে ছিল কুমড়ো ফুল, সেটা বড়া করে বলে মেয়েটা ব্যাটার বানিয়ে নিল। উম কালো জিরে, ময়দা, তারপরে আ জল তো দিতেই হবে। নুন, হলুদ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিল। তা এখানে একটা দাদা আছে। দাদাদের বাড়িতে কুমড়ো ফুল হয়। তা যখনই বেশি হয় মাঝে, মাঝে এরকম দিয়ে যায়। আর এরকম মাঝে, মাঝেই এরকম বানিয়ে দিই আমি। এখন মেয়ে ছিল, মেয়ে বানিয়েছে। আর এটা দুদিনের ফুল ছিল, মানে অনেক কটাই ফুল ছিল, ঠিক আছে? তার জন্য লাস্টে ভাজছে বড়াটা যাতে মচমচে থাকে তার জন্য। আর এই দেখো আমার মতনই একবারে মেখে নিল, যে হাতে কোনো সময় মানে হাত আর লাগাতে হবে না। এবার হচ্ছে কি কড়াইতে তেল গরম করে একে, একে বড়াগুলো ভেজে নেবে। দেখতে পাচ্ছ? এই দেখো তেলটা গরম হয়ে গেছে। শর্টকাটে কাজ। হাত ছাড়াই হচ্ছে গিয়ে বড়াগুলো এক, এক করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আর যেকোনো বড়া ভাজতে গেলে দেখবে লাস্টে ভাজলে জিনিসটা গরম থাকে আর জিনিসটা খাস্তাও থাকে, তাই না? আর ঠান্ডা হয়ে গেলে বড়া টড়া জিনিসগুলো ভালো লাগে না, তাই না? তাই দেখো যতটা ধরে ততটা এরকম দিয়ে দিয়েছে কুমড়ো ফুলের বড়া। তারপরে একবারে হয়নি, এগুলো তুলে নিয়ে আবারও দিয়ে দিয়েছে। তা আমার ঘরোয়া ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। নতুন বন্ধু তো সাব করে পাশে থেকো। নতুন বন্ধু, পুরনো বন্ধু তোমরা সবাই আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। খালি একটা কমেন্ট রেখে দিও। আর আমি যে কমেন্ট রেখে আসি আমার কমেন্ট দেখে তোমরা চলে এসো। আর ইউটিউবটা মানেই হচ্ছে একে অপরের পাশে থাকতে হবে। একে অপরকে ভালোবাসতে হবে, তাই না? সারাদিনে ভয়েস দিতেও পারি না, এখন ভিডিও দিতেও পারছি না। যেহেতু একটা কাজে যাই তার জন্য। তাই উম তোমরা কমেন্ট লিখে দিয়ে যে আমার তো অনেক ভিডিও আছে পুরনো ভিডিও, সেগুলো দেখে দিয়ে আমিও তোমাদের ভিডিও দেখে দেবো ফুল ওয়াচ করে। ঠিক আছে? তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ করো। তা দেখো সবকিছু কাজ-টাজ গুছিয়ে খাওয়া-দাওয়া করে মেয়ে আটা মেখে রেখে দিয়েছিল। তা রাতে আটা মাখতে হয়নি আমাকে, এসে রুটি করছে সেটাই তোমাদেরকে দেখালাম যে রুটি করছি। আর একটুখানি কাজে গিয়ে রাখলে সুবিধা হয়, কারণ আমি তো আসি এসে খুব ক্লান্ত হয়ে যাই, জানো তো? তাই লাইভও ঠিকমতো করা হচ্ছে না। আর কারো লাইভে যেতেও পারছি না। বুঝতে পারছো? এই দেখো আর সারাদিন যেহেতু ও রান্নাবান্নাগুলো করে, মানে থাকে করে, বাসন-টাসন থাকে। তার জন্য রাত্রেবেলার রুটিটা আমিই করি। আমার যখন খুব একটা শরীর খারাপ লাগে তখন ওকে বলি, ও করে। তা সেরকমই উল্টে-পাল্টে সবগুলো রুটি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে রাত্রেবেলা গরম, গরম রুটি আর দুপুরে যে বাঁধাকপি করেছিলাম সকালবেলা, সরি, সকালের বাঁধাকপিটা আছে সেটা। আর লাস্ট ভাতে নিয়ে নেবো একটা মিষ্টি। বুঝতে পারছো? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ভালোবেসে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে এখনকার মতন আসি। সত্যি অনেক, 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 অনেক ভালোবাসা, অনেক প্রণাম। আর প্রচুর ঠান্ডা পড়েছে, সবাইকে বলবো সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।